একজন কাফের প্রতিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন গালি দেয়, ফকির আর ফকির বলে গালি দেয়। আবু বকর নিজেও কোনোদিন মনের ভিতরে কষ্ট নেই নাই, কারণ আবু বকর তো ফকির কারো জন্য হয় নাই, আবু বকর ফকির হয়েছে একজনের জন্য। বলেন তিনি কে? এই জন্য আবু বকরকে ফকির বললে আবু বকর রাগান্বিত হতেন না, কিন্তু যখনই আবু বকরকে ফকির বলার পর আবু বকরের আল্লাহ ফকির বলেছে, আবু বকরের ইমানের ভিতরে জোয়ার এসে গেছে, আবু বকর নিজের আর কন্ট্রোল করতে পারে নাই। আপনার সামনে যদি আপনার আল্লাহকে কেউ গালি দেয়, আপনি থামতে পারবেন? কথা বলেন, থামতে পারবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়ে আসলেন, কাফেরের কলার ধরলেন, গালের উপরে থাপ্পড় লাগালেন। গালের উপরে থাপ্পড় লাগানোর পর কাফের বুঝতে পেরেছে আবু বকর নরম মানুষ, কিন্তু যখন আমি আবু বকরকে গরম করেছি, যদি সিটকে না পালাই আজকে জায়গায় শেষ করে ফেলবে। ঠিক না বে ঠিক? নরম মানুষ কখনো গরম হয় না, যদি গরম হয় ওরে কি আটকানো যায়? কথা বলেন, যায়? আবু বকর যখন আমাকে ধরেছে আর বাঁচা যাবে না, 2-4টা ছাটকানি দিতেই ছিটকে চলে গেলেন, পালিয়ে গেলেন। আবু বকর চলে আসলেন। আবু বকর মনে করলেন এখানেই শেষ, এই জায়গা থেকেই শেষ, কিন্তু না, কাফেরের বাচ্চা কিন্তু এখানেই শেষ করে নাই, সোজা ঘুরে চলে গেছে মুহাম্মাদের দরবারে, যেই দরবারে অন্যায় কোনো বিচার নাই। সুবহানাল্লাহ বলেন। অন্যায় কোনো বিচার নাই। বিশ্বনবীর দরবারে গিয়ে বলছেন, ও নবী দেখেন আপনার সাহাবী আবু বকর কিভাবে আমার মুখে থাপ্পড় মেরেছে। বিশ্বনবীজি মুস্কি একটা হাসি দিয়ে বললেন, না, নামটা ভুল হয়েছে, ওইটা আবু বকর নয়, ওইটা হলেন ওমর। কাফেরে বলছে, না গো নবী, আপনার সাহাবী আবু বকর। বিশ্বনবীজি বলছেন, না, ওইটা হলেন ওমর। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমি সবচাইতে নরম মানের সাহাবী আবু বকরকে সার্টিফিকেট দিয়েছি। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, এবং আমার গরম মানের সাহাবী হলেন ওমর। ওমর হলেন শরীয়তের দিক দিয়ে এবং নিজের মেজাজের দিক দিয়ে অনেক গরম। সুবহানাল্লাহ। একদিন আমার ওমর যদি একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, 40 দিন ভয়ে ওই রাস্তা দিয়ে সন্তান হাঁটে না। একদিন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত ভয়ে শয়তান ওই রাস্তা দিয়ে ভুলেও যায় না, কারণ ওমরের হাতের উপরে যদি পড়ি বাঁচার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরেছে। কাফেরে বললেন, না, আমি আবু বকরকে ভালোভাবে চিনি। ইতিমধ্যে ওমর আসলেন, সালাম বিনিময় হলো। বিশ্বনবীজি বললেন, ওমর তুমি মারছো, ভুল করে আবু বকরের নাম বলে দেখো। ওমর বললেন, না নবী, আমি তো মারি নাই। বিশ্বনবীজি বললেন, তাহলে কি আমার আবু বকর সত্যি সত্যি মেরেছে? আবু বকরকে ডাক দেওয়া হল। আবু বকর বললেন, জি নবী, আমি তার গালের উপরে কয়েকটা ছটকানি দিয়েছি। কি জন্যে মারলা আবু বকর? কি কারণে মারলা? কিসের জন্যে মারলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না সুরে বললেন, নবী, জীবনের চাইতে যে আল্লাহরে আমি বেশি ভালোবাসি। ও নবী, এই কাফেরের বাচ্চা আমার আল্লাহকে ফকির বলেছে। এই কাফেরের বাচ্চা আমাকে ফকির বলার কারণে রব্বে করিম আমার আল্লাহকে ফকির বলেছে। ও নবী, এই জন্য আবু বকরের ইমানের ভিতরে জোয়ার চলে এসেছে, কন্ট্রোল করতে পারি নাই, গালের উপরে কয়েকটা লাগিয়েছি। বিশ্বনবীজি বললেন, তুমি আবু বকরের আল্লাহরে ফকির বললা কেন? কাফেরের বাচ্চা কয়, আমি ফকির বলি নাই। এখন বলেন ঝামেলা লাগছে কি লাগে নাই? কথা কন না কেন? আবু বকর বলছে ফকির বলেছে, কাফেরের বাচ্চা কয়, না গো নবী, আমি আবু বকরের আল্লাহরে গালি দিই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি বলছো তোমার আল্লাহরে গালি দিয়েছে, আর এই জায়গার ভিতরে কাফেরটা বলছে সে গালি দেয় নাই, কিন্তু তুমি যে থাপ্পড়টা দিয়েছো এইটা কিন্তু রাইট। আবু বকর বললেন, হ্যাঁ নবী, আমি থাপ্পড় দিয়েছি। তাহলে তোমাকে যে তোমার আল্লাহকে যে ফকির বলে গালি দিয়েছে এইটা এবার প্রমাণ করো, প্রমাণ করো। আবু বকর বললেন, আমি কিভাবে প্রমাণ করব? ও নবী, ওই জায়গাতে তো কেউই ছিল না। আবু বকর তো জানে না ওই জায়গায় যদি কেউ নাই, কিন্তু একজনা তো ছিলেন। বলেন তিনি কে?
আবু বকর বলছেন ও যুবক, ওই জায়গায় তো কেউই ছিল না। কই, কেউই তো ছিল না ওই জায়গার ভিতরে। ও নবী, আমার ডানে বামে কাউকে আমি দেখি নাই। ও যখন আমাকে গালি দিয়েছে তখন কেউ ছিল না। আমি যখন তাকে থাপ্পড় দিয়েছি তখনও কেউ ছিল না। কিন্তু আমি যে তাকে থাপ্পড় দিয়েছি এইটা আমি প্রকাশ করছি, বিশ্বাস। আমি তাকে থাপ্পড় দিয়েছি, কিন্তু সে আমাকে, আমার আল্লাহকে গালি দিয়েছে, বিশ্বাস করছে না। বিশ্বনবীজি বললেন, তাহলে তুমি যদি প্রমাণ না দিতে পারো তুমি যে থাপ্পড় দিয়েছো এইটার বিচার হবে, কিন্তু তোমার আল্লাহকে যে গালি দিয়েছে তুমি যদি প্রমাণ না হাজির করতে পারো আবু বকর, আমি বিশ্বনবীজি বিচার রায় করে দিব। এই রায়, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, পায়ের বদলে পা, থাপ্পড়ের বদলে থাপ্পড়। কোরআনের আইন, ঠিক না বে ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নো প্রবলেম নবী, কোনো সমস্যা নাই। ও নবী, আপনি যেইটা রায় দেবেন এই রায় তো পৃথিবীর কোনো মানুষের চেহারার দিকে তাকায় আপনি দেন না। বিশ্বনবীজি একটা কিতাবের দিকে লক্ষ্য রেখে রায় দেন। বলেন তো দেখি কিতাবটার না। বিশ্বনবীজি বললেন, আবু বকর, তুমি যখন সাক্ষী হাজির করতে পারছো না, তুমি স্বীকার করেছো তাকে একটা থাপ্পড় দিয়েছো, কিন্তু ও তো বলছে তোমার আল্লাহরে গালি দেয় নাই। তাহলে বিনা অপরাধে তুমি যে একটা থাপ্পড় দিলা, এইটার জন্য এখন তোমাকে থাপ্পড় দিতে হবে। রায় দিয়া দিলাম, রায় দেওয়া কমপ্লিট। ইহুদির বাচ্চাটা হাত মোটাইতেছে, আবু বকরের গালে একটা থাপ্পড় দেবে। ওমর তো গড়গড় করতেছে, ওসমান আলী সবগুলো রাগে গড়গড় গড়গড় করছে, সব সাহাবীগুলো দাঁড়ানো। কাফেরের বাচ্চা ওমরের গালে, কাফেরের বাচ্চা আবু বকরের গালে থাপ্পড় মারবে। থাপ্পড় তো আবু বকরের গালে পড়বে না, সমস্ত সাহাবীদের গালে পড়বে, ঠিক না বে ঠিক? আল মুসলিম আকুল মুসলিম। পৃথিবীর ভিতরে যদি একটা মুসলিমকে ইনজেকশন দেওয়া হয়, সমস্ত মুসলমানদের আঘাত পেতে হবে। এরই বলে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বিচার করছেন, আবু বকরের সব সাহাবীগুলো দাঁড়ানো, শত শত হাজার হাজার মানুষের সামনে আবু বকরের গালে থাপ্পড় দেবে। আবু বকর নিচে তাকিয়ে আছে। রাসূল রায় দিয়েছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই, একটা না 10টা থাপ্পড় দেবে। কারণ আবু বকর তো কোনো সাক্ষী হাজির করতে পারে নাই। এই কাফেরের বাচ্চা আছে, আল্লাহরে গালি দিয়েছে, এইটা তো সাক্ষী হাজির করতে পারে নাই। কাফেরও তো শিকার খায় না। কাফের তো বলছে আমি আবু বকরের আল্লাহরে গালি দিই নাই, কিন্তু আবু বকর তো বলেছে আমি থাপ্পড়ও মেরেছি। রাসূল তো আবু বকরেরটা পেয়েছে, কাফেরেরটা তো পাই নাই। বুঝাইতে পারছি আমি আপনাদের? বুঝাইতে পারছি? কাফেরের বাচ্চা আসতেছে, থাপ্পড় দেবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজিরে ডাক দিয়ে বললেন, হাবিব, একটুখানি ধৈর্য ধরেন, একটুখানি ওয়েট করেন। কাকে থাপ্পড় মারার জন্য আসতেছে? কাকে থাপ্পড় মারার জন্য আসতেছে? যে আবু বকর আমার জন্য সব সম্পদগুলো বিলীন করে দিয়েছে। কাকে থাপ্পড় মারার জন্য আসতেছে? যে আবু বকর আমার হাবিবের সবচাইতে প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ বলবেন? কাকে থাপ্পড় মারার জন্য আসতেছে? ও নবী, পৃথিবীর কেউ দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখলাম। লাকাদ সাদাকাল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। এই আয়াত থেকে এতক্ষণ পর্যন্ত কথা টেনে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, কার গালের উপরে থাপ্পড় মারতে আসতেছে? কে ওইটা? কোন কাফেরের বাচ্চা আবার সম্মানিত আবু বকরের গালের উপরে থাপ্পড় মারতে আসে? জান নবী, পৃথিবীর কোনো সাক্ষী যখন আবু বকরের পক্ষে হাজির করতে পারে নাই, আমি আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। লাকাদ সাদাকাল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। সুবহানাল্লাহ বলেন। ও নবী, এই কাফেরের বাচ্চা আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। প্রমাণ করে দিলেন, ইসলামের পক্ষে যখন আপনি কাজ করবেন, ইসলামের বিপক্ষে যত পৃথিবীর মানুষ আসুক না কেন, আপনার মান ইজ্জত সম্মান হেফাজত করবে কে? আর জোরে বলেন তো দেখি কে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব আমারে অনুমতি দেন,
আমি আপনার সব সৃষ্টিকুল সব মাখলুকাতকে একদিন মেহমানদারি করাবো। 40 দিন 40 রাত পর্যন্ত রান্না করলেন, সব বড় বড় জিনদেরকে নিয়ে আসলেন। 40 দিন 40 রাত পর্যন্ত তিনি রান্না করলেন। রান্না করার পর সিংহাসনে বসে বললেন, আল্লাহ আপনার সব মাখলুকাতকে আমি মেহমানদারি করব, আপনার মাখলুকাতকে পাঠায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে একটা মাছের অনুমতি দিলেন, যা সবাইরে যাইতে হবে না, শুধু একটা যাইবি, গিয়ে সুলাইমান আলাইহিস সালামের মেহমানদারিতে উপস্থিত হইবি। সুবহানাল্লাহ নাই? একটা আসলেন, হা করে আসলেন। 40 দিন 40 রাত পর্যন্ত যা রান্না করেছিলেন এক মুখে সব। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। সবগুলো পেটের ভিতরে ঢোকালেন, হা করে আসলেন, সবগুলো পেটের ভিতরে নিয়ে নিলেন। সুলাইমান আলাইহিস সালাম লাফ দিয়ে সিংহাসনের উপরে উঠলেন। আমি তো দেখাইতে পারতেছি না, 2 পা উপরে উঠালেন ভয়ে। আল্লাহ যেই রকম, আল্লাহর মাখলুকাত সেই রকম, ঠিক না ঠিক? কার সাথে লাগো তুমি? কার ইসলামকে নিয়ে কথা বলো তুমি? কার কোরআনকে নিয়ে কথা বলো তুমি? তুমি তো তেলাপোকার মূল্য আছে, ইসলামের বিরোধিতা করলে তেলাপোকার চাইতেও নিকৃষ্ট, ঠিক না ঠিক? আল্লাহ তোমাকে পিঁপড়ার মতো মনে করে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কার ইসলামকে নিয়ে নাড়া দিয়েছো তুমি জানো? ইসলামটা কার? ইসলামটা কি বাংলাদেশের এই মুসলমানের? কোরআনটা কি বাংলাদেশের মুসলমানের? সাবধান হয়ে যাও, পুরা বাংলার জমিন আল্লাহ সাগর দিয়ে ভাসিয়ে নিয়ে যাবে, ঠিক কিনা? এখনো এদের মুখগুলোরে টেপ মেরে দাও। শুধু মন্ত্রী থেকে বাদ দিলে হবে না, এদেরকে কারাগারে বন্দী করে যে কয়টা ইসলামের বিপক্ষে কথা বলেছে প্রত্যেকটা কথার শাস্তি জনগণের সামনে করতে হবে, যাতে ভবিষ্যতে বাংলার জমিনের ভিতরে এই টাকলা মুরাদের মতো ইসলামকে নিয়ে বাজে মন্তব্য কেউ না করতে পারে। আল্লাহ তুমি কবুল করো। ইসলাম আমাদের নয়, এই কোরআনটা আমাদের নয়, আমরা দায়িত্ব নিই নাই, এই কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী এত পেরেশান হয়েন না, কিসের আবু জেহেল এগুলারে লাথি মারা সব উড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাকে পাঠিয়েছি হীরা গুহা থেকে নিচে, আপনি শুধু দাওয়াত দিয়ে যান, বাকি কাজগুলো আমি আল্লাহ করব। যুদ্ধের ময়দানে সাহাবীগুলো কম গেলেন, ফেরেশতাদেরকে দিয়ে সহযোগিতা করলেন কে? আর জোরে বলেন তো দেখি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, যুগে যুগে ইসলামের পক্ষে যারা এই কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বিজয় দান করে দেব। ও নবী, কোরআনটা কেউ নিমিষেই শেষ করতে পারবে না। মনে কইরেন না আবু জেহেল আপনার কোরআন নিয়ে খেলা শুরু করেছে। না, এই কোরআন তো আমি আপনাকে দিই নাই, কোরআন আমি আল্লাহ নিজের কাছে সংরক্ষণ রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, কোরআনটাকে আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্বটা আমার। আপনি দাওয়াত দিবেন, হেফাজতের চিন্তা আপনারে করতে হবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওদেরকে শায়েস্তা করতে কি প্রয়োজন এটা আমি আল্লাহ দেখব। আপনার পেরেশান নাই, আপনি শুধু দাওয়াত দেন, আপনি শুধু সামনে আগান, আমি আল্লাহ পিছনে আছি। সুবহানাল্লাহ বলেন। যে আবু জেহেল কোরআনের বিরোধিতা করলেন, আল্লাহ দুনিয়া থেকে শেষ করলেন, বুকের ভিতরে বল্লম ঢোকালেন, বুকের ভিতরে বল্লম ঢুকিয়ে নিঃশ্বাস নেওয়ার মতো আল্লাহ টাইম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, মাআজ আর মুআজ, দুইটো ছোট্ট ছোট্ট বাচ্চা এই আবু জেহেলকে দুনিয়া থেকে শেষ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ করেছেন। দুইটা বর্ণনাই সহিহ।
এক বর্ণনা এলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লম মারছিলেন তার বুকে। আরেক বর্ণনা এলো মুআজ আর মুআজ, দুইজন সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানের নাম সবাই বলেন। ইসলাম ইতিহাস জানতে হবে, প্রথম যুদ্ধের নাম কি? আরো জোরে বলেন। বদর। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে বিশ্বনবীজি রেডি করছেন। দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা আসলেন। আসার পরে বিশ্বনবীর সামনে বললেন, ও নবী, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমাদের মা বাহির করে দিয়েছে, দুনিয়ায় আয় আমাদের চেহারা দেখবে না, চেহারা দেখবে জান্নাতের ময়দানে। আমাদের বাবাও নাই, আমার মা বলেছে তোদের বাবা থাকলে তোদের বাবাকে পাঠিয়ে দিতাম, তোদের বাবা নাই, যা দুইজনে যা, জিহাদের ময়দানে যাবি, খবরদার বাড়ির দিকে ফিরে আসবি না, বাড়ির দিকে আসতে পারবি না, জিহাদের ময়দানে সোজা চলে যাবি, রাসূল না নিলেও পিছে পিছে চলে যাবি। মায়ের চেহারা শেষবারের মতো দেখে যা, কিয়ামতের ময়দানে যেন আমি মা শহীদের মা হতে পারি, আমার আশাটা পূরণ করবি। 2 থেকে 2.5 বছর তোদেরকে আমি দুধ খাইয়ে মানুষ করেছি, শুধু দুনিয়ার সম্পদের লোভ করার জন্য নয়, ইসলামের কালেমার পতাকা উড়ানোর জন্য। যত মায়ের বুক খালি হবে, এইগুলা খালি হয় না, কিয়ামতের ময়দানে পূরণ করে দিবে কে? আরো জোরে বলেন তো দেখি কে? মুআজ আর মুআজ আসলেন বিশ্বনবীর সামনে, এসে বললেন, ও নবী, রওনা দেন, আমরাও প্রস্তুত। বিশ্বনবী বললেন, এত ছোট্ট ছোট্ট মানুষদেরকে তো নিয়ে জিহাদের ময়দানে যাওয়া সম্ভব নয়। ছোট ভাইটা সামনে দাঁড়িয়ে বললেন, কারে বলেন ছোট? লাগায়া দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? কারে বলেন ছোট? দেখেন গো নবী, তরবারি চালাইতে পারি আমি, তরবারি তোলার মতো চালাইতে পারি। কারে বলেন ছোট? আমরা যদি বড় হতে হতে যুদ্ধের ময়দানে আর যদি শরীক না হতে পারি, মায়ের আশা তো পূরণ করতে পারবো না। অনুমতি দেন। বিশ্বনবীজি মুস্কি হাসিও দিলেন, কষ্ট পেলেন, বললেন, দেখি 2টা ভাইয়ের ভিতরে একজনকে নিব, যার শক্তি বেশি। সমান ব্যাপারে বড় ভাই তো পারবে, কারণ বড় ভাইয়ের শক্তি বেশি, ছোট ভাইয়ের শক্তি কম। ছোট ভাই বড় ভাইয়ের গলাটা জড়িয়ে বলছে, ভাই খবরদার, একসাথে ছাগল চড়িয়েছি ময়দানে, একসাথে খাবার খেয়েছি, একসাথে উঠেছি, একসাথে বসেছি, তুই আমাকে শক্তিতে হারিয়ে দিয়ে তুই একা একা যাবি, শহীদ হবি, আমারে বাদ দিবি, হবে না। নিজের শক্তিটা কমিয়ে দে, আমি যাকে তোকে নিচে ফেলাইয়া দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বুঝতে পারলেন, কানে কানে ফিস 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 আওয়াজ, মুআজ আর মুআজের আওয়াজ বুঝতে পারলেন। বিশ্বনবীজি 2টা জড়িয়ে নিলেন, চলে গেলেন। 313 জন। জুড়ে বলেন কয়জন? এই 2 জন নিয়ে 313 জন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। প্রথম যুদ্ধ আব্দুল্লাহ ইবনে মাসউদ বুকের ভিতরে মারলেন, বল্লম মারলেন, এক বল্লমে তিনি লুটিয়ে পড়লেন। ঘোড়ার পৃষ্ঠ থেকে আবু জেহেলকে ছোট্ট 2টা বাচ্চা এমনভাবে পায়ের উপরে আঘাত করেছে, আবু জেহেল আর উঠে দাঁড়াইতে পারে নাই। বাংলার জমিনের ভিতরে যারা ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলছো, মুরব্বীরা লাগবে না, যুবকরাই তোমাদের দুনিয়া থেকে শেষ করে দেবে। এই বাংলার জমিনের ভিতরে সমস্ত যুবক এখন কোরআনের পাগল, নারীর আর পাগল নাই, ঠিক না বেঠিক? প্রমাণ হয়ে যায় বাংলার জমিন হবে, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে কোরআনের দিন। তসলিমা নাসরিন বাংলার জমিনে ইসলামের বিপক্ষে বলে থাকতে পারে নাই। নতুন কোন তসলিমা নাসরিন যদি জন্ম নেয়, বাংলার জমিনে তাদের থাকার কোনো স্থান হবে না। ইসলামটাকে এত ছোট মনে করা যাবে না, ইতিহাস সাক্ষী আছে, শুধু সময়ের অপেক্ষা, ঠিক কি না?
সময়ের অপেক্ষা নিয়ে সবাই বসে আছে। এই কালিমার পতাকা পতপত করে উঠতে বেশি দেরি হবে না। আজকে আছে ময়দানে ময়দানে এই কোরআন, মসজিদে মসজিদে থেকে এখন এসেছে ময়দানে। আজ থেকে 20 থেকে 30 40 50 বছর আগে এইরকম ময়দানে কোরআনের কথা বলার মতো কারো সাহস ছিল না, ঠিক কিনা? 50 বছরে এখন এসেছে ময়দানে। এই দিন বেশি দিন অপেক্ষা করবে না। ময়দান পর্যন্ত যে যুবকেরা কোরআনটাকে নিয়ে আসতে পেরেছে, ময়দান পর্যন্ত এই কোরআনের মাহফিল যারা সাজাতে পেরেছে, আগামীর দিনের ভিতরে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। এমন কিছু যুবক এই বাংলার জমিনে তৈরি হবে, পৃথিবীর কোন অস্ত্র দিয়ে তাদেরকে আটকানো যাবে না, ঠিক কিনা? হযরতে মুআজ আর মুআজ ছোট্ট ছোট্ট 2 বাচ্চাকে দিয়ে আবু জেহেলকে বিদায় করে দিলেন কে? আল্লাহ বুঝিয়ে দিলেন, ও নবী দেখেন, যে আবু জেহেল সবচেয়ে বড় মক্কার নেতা ছিল, কিভাবে ছোট্ট ছোট্ট 2টা মাসুম বাচ্চার হাতে তাকে শেষ করে দিলাম। নবী গো, যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আমি আল্লাহ কিছুদিন পর্যন্ত সুযোগ দিই, তবে যখন আমি ধরি পালানোর আর রাস্তা তাকে দিই না। অনেক কয়েকদিন সুযোগ দিয়েছিলেন, গানের মঞ্চে গানও গাইলেন। দেখেন নাই টাকলা মুরাদ গান গাইছে? কথা কন না কেন? গানের মঞ্চে গিয়ে গান গাইলেন, আল্লাহ আবার ধরে লাস্ট পর্যন্ত মসজিদের মিম্বরে বসালেন, দেখা যাক সাইজ হস কিনা। আল্লাহ সুযোগ দিলেন। এরপরও যখন মিম্বর থেকে উঠে আবার যখন বিসমিল্লাহর বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আল্লামা সাইদির বিপক্ষে সমস্ত আলেমুল আমাদেরকে যখন আঙ্গুল নিয়ে কথা বলেছে, আল্লাহ বললেন সুযোগ দিয়েছিলাম, আর সুযোগ দেওয়া যাবে না, এখন যাবি কানাডা। কথা কন না কেন? যাইবি কানাডা, ঢুকতে পারবি না, আবার আসবি বাংলাদেশে। তবে কানাডা যে পালিয়েছিলি, ভাইরাল করলাম তোকে। ভাইরাল করলেন কে? তোকে ভাইরাল করলাম। কানাডা যে পালালি, ভাইরাল করলাম, সারা ওয়ার্ল্ডের ভিতরে জানায়া দিলাম। খবরদার, যুগে যুগে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে, মোরাদ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন আবার বাংলার জমিনের ভিতরে, ঘরের ভিতরে বসে এখন আয়রন করে। 1 কাপ কফি খাইতে যে বাহির হবে, সুযোগ নেই, কারণ এখন তো কোনো পাহারাদার নাই, ঠিক না ব্যাঠিক? যতদিন কোরআনের বিপক্ষে কথা বলেছে, যতদিন ইসলামের বিপক্ষে কথা বলেছে, 1 গাড়ি পুলিশ সামনে, আরেক গাড়ি পুলিশ পিছনে, একা একা গাড়ি নিয়ে যদি বাহির হয়, মানুষের জুতা পিটা করে মাথা রক্তাক্ত করে ফেলবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, সাহস থাকে পুলিশ পাহারা বাদ দাও, সাহস থাকে যদি খোলা ময়দানে আসো। র্যাব পাহারা দিয়ে, পুলিশ পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে টকশোর ভিতরে ইসলামের বিপক্ষে কথা বলা যায়, সেমিনারগুলোতে ইসলামের বিপক্ষে কথা বলা যায়। যদি সাহস থাকে কক্সবাজারের জমিনে আয়, খোলা ময়দানে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবি না। খোলা ময়দানে এসে একটু কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে দিবে না জনগণ, ঠিক না ব্যাঠিক? এখন 1 কাপ কফি খাবে, এইটারও আর সাহস নাই, ভীত বানাইয়া দিলেন কে? আমরা তো এখনো ময়দানে আছি, ঠিক না ব্যাঠিক? যারা কোরআনের পক্ষে কাজ করবে, বুক ফুলিয়ে কাজ করে যাবে, সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন প্রেমিক পৃথিবীর কাউকে ভয় করে না, কোরআন প্রেমিক একজনকে ভয় করে, বলেন তো তিনি কে? আমরা পৃথিবীর কাউরেই ভয় করি না, আইনগুলো মানতেছি আর কি, ঠিক কি না? মানতে হয় বিধায় মানতেছি, কিন্তু আমরা এক আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কারণ আমরা হলাম এগুলোর পাহারাদার। আমরা পাহারাদার, আমাদেরকে পাহারাদার আল্লাহ বানিয়ে রাখছে, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলকে গালি দেবে, আপনি কম্বল গায়ে দিয়া ঘুমায়া থাকবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহ প্রশ্ন করবে। আল্লাহর সামনে কে উল্টাপাল্টা কথা বলবে, আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবেন, আপনাকে প্রশ্ন করবে, তোর সামনে আমাকে গালি দিয়েছিল, তুই করছস কি? আমরা হলাম পাহারাদার। কয়েকটা জায়গায় বাংলার জমিনের সব মুসলমানগুলো হলো দুর্বল,
আমাকে গালি দাও, আমার বাবাকে নিয়ে গালি দাও, আমার বংশ পরিচয় নিয়ে গালি দাও, প্রতিবাদ করব না। কিন্তু কোরআনকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করো, জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আমার রাসূলকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করো, বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। আমার ইসলামকে নিয়ে যদি কোনো কথা বলো, বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। আমার কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করলে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। আজকের এই যুবকরা হাত তুলে দেখাও কারা কারা রাজি আছো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। ইসলামটা এত সহজে আসে নাই। 23 বছরের মেহনতে আমাদের হাতের উপর ইসলাম উঠিয়ে দিয়েছিলেন কে? আর জোরে বলেন তো দেখি কে? আরে ভাই, ইসলাম তো ছিল অন্যরকম। আমরা আজকে ভীত হয়ে গেছি, দিন দিন যায় আর আমরা ভীত হয়ে যাই। ওমরের সময় যে ইসলামের একটা পাওয়ার ছিলেন, বাহিরের রাষ্ট্রদূতগুলো এসেছিলেন ওমরকে দেখার জন্যে। কাকে দেখার জন্যে বলেন তো দেখি? সবাই বলেন, আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্যে আসলেন। বাহিরের প্রায় 15 থেকে 20টা রাষ্ট্রদূত আসলেন ওমরকে দেখার জন্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে বসলেন, কোনো পাহারাদার নাই। সুবহানাল্লাহ বলেন। এই 20টা রাষ্ট্রদূত বললেন, ওমর, আমরা যে 20 জন এসেছি, আমরা যদি আপনাকে এখন যে কোনো একজন তরবারি দিয়ে অথবা যেভাবে শেষ করে দিই, আপনার তো কোনো পাহারাদার নাই। রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর সাথে আগে পিছে কত ধরনের পাহারা থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা 20 জন কেন, 50 জনকেই ওমর গন্ডা মনে করে না। কি মনে করছেন আপনি ওমর? 50 জন। আপনাদের এলাকায় গন্ডা কয়টা? কথা কন না কেন, গন্ডা কয়টা? ওমর বললেন, তোমাদের মতো এই রাষ্ট্রদূতকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 50টারে গন্ডা মনে করে না। তোমার কাছে নাই কোরআন, তোমার কাছে নাই ইসলাম, তোমার কাছে নাই রাসূলের সুন্নাহ, তোমাদের মতো 50 জনকে ওমর গন্ডা মনে করে না। তবে হ্যাঁ, যদি তোমাদের ভেতরে কালেমা থাকতো, ওমর তোমাকে দাঁড়িয়ে স্যালুট দিত। যার কাছে কোরআন নাই, যার কাছে ইসলাম নাই, যার কাছে রাসূলের সুন্নাহ নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রদূতদের সামনে এমন একটা ভাষণ দিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রদূতের সামনে ভাষণ দিয়েছিলেন। ওমর হলো শরীয়তের দিক দিয়ে খুব কঠোর। তাদেরকে বলে দিলেন, আবার 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আমি। এই ওমর 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে যদি কোনো একটা ছোট্ট মুসলমানদের গায়ে বিনা অপরাধে কোনো রাষ্ট্র আঘাত করে, ওমরের তরবারি তাকে ছাড়বে না। কি ছিলেন ওমর? সুবহানাল্লাহ বলবেন না? ওই জামানার ভিতরে মুসলমানদের দিকে তাকিয়ে ইহুদি নাস্তিক কখনো তাকানোর সাহসটাও পায় নাই। সুবহানাল্লাহ বলেন। আজও যদি সারা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো একত্রিত হয়ে যেত এবং কাবাঘর থেকে যদি কাবাঘরের ইমামগুলো যদি ছুঁড়ে ফেলতো, সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আমার সাথে একত্রিত, আমেরিকা এবং আরও যারা বাহিরের কান্ট্রিগুলো ইসলামের উপর আঘাত করে, যদি সাবধান করে দিতে, খবরদার সাবধান হয়ে যাও, সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আমার সাথে আছে। ইসলামের উপরে, কোরআনের উপরে, আল্লাহর শান নিয়ে যদি বাজে কোনো মন্তব্য করে, সারা ওয়ার্ল্ডের ভিতরে মানচিত্র তোমাদের রাখা হবে না। একটা যদি ঘোষণা সৌদি আরব থেকে আসতো, সারা ওয়ার্ল্ড কাঁপে যেত, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশ মিলে না সৌদির সাথে, সৌদি মিলে না বাঙালির সাথে, ঠিক না বে ঠিক? দুবাই মিলে না সৌদির সাথে, সৌদি মিলে না দুবাইয়ের সাথে। দুবাইরে মারলে সৌদি খুশি, সৌদিরে মারলে, বাংলাদেশে মারলে বাংলাদেশিরা খুশি, বাঙালিদেরকে মারলে ইন্ডিয়া খুশি, ইন্ডিয়ারে মারলে বাঙালি খুশি। সুন্নিরে মারলে তাবলিগ খুশি, জামাতরে মারলে চরমনাই খুশি, চরমনাইরে মারলে জামাত খুশি। আমরাই বিবাদ ঘটিয়েছি এটা। এই জন্য এই পরিস্থিতি। আমাদের একত্রিত হতে হবে, এক ময়দানে আসতে হবে। আমার কাবা এক, আমার কোরআন এক, আমার রাসূল এক, আমার আল্লাহ এক। বিদাবেদ বাদ দেন,
সব কিছু ভেদাভেদ বাদ দিয়ে এক কাতারে আসেন, স্লোগান তুলেন। বাংলার জমিনের ভিতরে 17 কোটি মুসলমান যদি স্লোগান তুলে আর 17 কোটি মুসলমান যদি এক কাতারে হাঁটে, বাংলার জমিনে কোনো হিন্দুর বাচ্চার ক্ষমতা নাই মুসলমানদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকায়। আমরা পেশাব করলে তো ভেসে হারাল হয়ে যাবে, ঠিক না বে ঠিক? কয়টা হিন্দু আছে পেশাব করলে হারায়া যাবে তারা? ঢাকা শহরের ভিতরে মুসলমানদের বিপক্ষে মোমবাতি নিয়ে মিছিল করে, নাউযুবিল্লাহ। মাস্ক একটা লাগাইছেন, আরো 10টা লাগাইতে হবে সামনে। একটা লাগাইছেন না, আরো 10টা লাগাতে হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আরো জোরে বলেন আমিন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বীর ছিলেন, তিনি একাই 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। যতগুলো রাষ্ট্রদূত আসতেন ওমরের সামনে, ওমর কথাগুলো বলে দিতেন। আমার মুসলিমের পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যদি ছোট্ট একটা আছড়ও পড়ে, ওমর পৃথিবীর আনাচে কানাচে যেখানেই লোকাক তাকে খুঁজে বাহির করবে, ওমর বাহির করবে তাকে। কারণ যাকে আছড় দিয়েছে সে আমার কালিমার ভাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, যে নিজের ভাইয়ের জন্য নিজের প্রতি যতটুকু ভালোবাসা, এই ভালোবাসা নিজের ভাইয়ের জন্য না থাকবে, ততটুকু পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবে না। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হলেন একজন সাহাবী, পানি বলে চিৎকার দিলেন। সুস্থ একজন সাহাবী পানির মশক নিয়ে দৌড় দিলেন পানি মুখে দেওয়ার জন্যে। তরবারি হাতের ভিতরে, বুক থেকে দদ্দর দদ্দর করে পানি পড়ছে। পানি পানি বলে চিৎকার দিচ্ছেন, জীবনের শেষ মুহূর্তে পানি খেয়ে বিদায় হবে। সাহাবী দৌড় দিলেন পানির মশক নিয়ে, হা করেছে পানি ঢালবে, এমন সময় পাশের আরেকজন ভাই বলছে পানি। এই সাহাবী মুখটাকে বন্ধ করে বলছেন, ভাই আমাকে দিও না, আমার পাশের ভাইয়ের পিপাসা মনে হয় বেশি লেগেছে, তার মুখে আগে ঢেলে দাও। সাহাবী তার মুখে ঢালতে গিয়েছে, ঢালবে এমন সময় পাশের আরেকজন ভাই বলছেন পানি। পানি বলে চিৎকার দিতেই তিনিও মুখটাকে বন্ধ করে বললেন, ভাই পানির মশকটা আমার মুখে ধরিও না, আমার চাইতে মনে হয় আমার পাশের ভাইয়ের পিপাসাটা বেশি লেগেছে, ভাইকে আগে খাওয়াও, এরপরে আমার মুখে ঢেলে দাও। শেষ মুহূর্ত জীবনের কি ভালোবাসা! আর আপনি টুপি নিয়ে লাগেন মারামারি, পাগড়ি লিয়া লাগেন মারামারি। হয়েছে কি আপনার? একজনরে বলেন বেদাত হুজুর দাওয়াত দিবেন না, আরেকজনরে বলেন অমুক হুজুর দাওয়াত দিবেন না। সবগুলা বন্ধ করেন, সব বন্ধ করে কোরআন থেকে সহি কথাগুলো বলে মানুষদেরকে এক কাতারে নিয়ে আসেন, ঠিক কিনা? বিধাভেদ বন্ধ করে দেন। 3 নম্বর, ভাইয়ের মুখের ভিতরে পানি ঢালতে গেলেন। পানি ঢালতেই দুনিয়া থেকে কালেমা পড়ে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করলেন। দৌড় দিয়ে দ্বিতীয় ভাইয়ের কাছে আসলেন, দেখলেন দ্বিতীয় ভাইও শাহাদাত বরণ করেছে। আবার দৌড় দিয়ে প্রথম ব্যক্তির কাছে আসলেন, তিনিও দেখলেন তিনিও শাহাদাত বরণ করেছে। মশকের পানি মশকেই ছিল, একটা সাহাবিও খাইতে পারে নাই, মহব্বতের ঠেলাই। সুবহানাল্লাহ বলেন। কারে বলে? মুসলমানদের ভালোবাসা। এই জন্য বুঝতে হবে, সবাই এক কাতারে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তুমি এক কাতারে কবুল করে নাও, আর জোরে বলেন আমিন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জেহেলের উপরে তরবারি একের পর এক আঘাত করছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডান হাতে একটা কূপ দিয়ে দিলেন। ডান হাতটা কেটে ছিটকে পড়ে গেল। মুআজ বাম হাতটা নিয়ে নিলেন। বাম হাতটা নিয়ে মুআজ যুদ্ধ করলেন। মুআজের বাম হাতে আরেকটা কূপ দিয়ে দিল। বাম হাতে কূপ দেওয়ার সাথে সাথে বাম হাতটা এক পর্যায়ে ছিটকে পড়ল। গদ্দানে মারলেন, পেটের উপরে আঘাত করলেন, খণ্ড খণ্ড করে দিলেন। মুআজ আর মুআজ দুইজন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মুআজ আর মুআজ দুই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে সমস্ত মুসলিমদের আঙ্গুল দিয়ে চোখের দিকে তাকিয়ে বলে দিয়ে গিয়েছেন, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে শহীদ এইভাবেই হতে হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামকে নিয়ে খবরদার কেউ আশেপাশে মন্তব্য করবেন না।
নমরুদকে বিদায় করতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কোনো সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, মশার ভিতরে সবচেয়ে দুর্বল ন্যাংড়া মশারে পাঠালেন কে? আর জোরে বলেন তো দেখি কে? আল্লাহ ইতিহাসের ভিতরে সাক্ষী রেখে দিয়েছে, ন্যাংড়া একটা মশা ঢোকায়া দিলেন, জোঁতা দিয়া মাথার উপরে পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে? ইসলাম। এটা আমার নয়, ইসলামটা কার? খবরদার এইটা নিয়ে বাজে কোনো মন্তব্য করেন না। এটাতে যত আঘাত করবেন আঘাত আপনি পাবেন, ইসলাম পাবে না, ঠিক কি না? কোরআনটাকে যত আঘাত করবেন কোরআন আঘাত পাবেন, আপনি পাবেন। এটা হলো একটা তরবারি। কোরআনটা কি? সবাই বলেন। তরবারি একটা ফেলা আছে, একটা সাপ এইদিকে যেতেই তরবারির সাথে একটু আঘাত খেয়েছে, সাপটা রাগান্বিত হয়ে তরবারির উপরেই আঘাত করেছে। আসলে কি তরবারি আঘাত পাবে? কথা বলেন, পাবে? পাবে। আঘাত পাইল কে? সবাই বলেন কে? সাপ রাগান্বিত হয়ে মুখের ভিতরে রক্ত নিয়ে তরবারি পুরাটারে জড়ায়া নিচে জিচে এক টান, টানের সাথে 10 টুকরা। কয় টুকরা? সবাই বলেন কয় টুকরা? কোরআনের একটা আয়াতটাকে আপনি শেষ করতে আসলে আপনাকে দুনিয়া থেকে শেষ হয়ে যেতে হবে। এত সোজা মনে করেন না, এগুলো আমাদের নয়, আমরা শুধু পাহারাদার, কিন্তু এগুলার নেক হেফাজতকারী একজন, তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক। মনে আছে আপনাদের? সবার মনে আছে? আজকের তাফসীর কিন্তু আমার এটাই, একটা আয়াত থেকে টান দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফকির বললেন, প্রতিদিন ফকির আর ফকির বলে গালি দিলেন। কোনোদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময়ের জন্য তাকে বাজে কোনো মন্তব্য করেন নাই। কারণ আবু বকরকে ফকির বলে গালি দিলে আবু বকর খুশি হয়ে যেতেন। কারণ বিশ্বনবী নিজেও বলতেন, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে ফকির আর মিসকিনদের কাতারে মুহাম্মদকে উঠায়ো। সুবহানাল্লাহ বলবেন না? গরিবদের কাতারে উঠায়ো, যারা মিসকিন, যাদের কোনো সম্পদ ছিল না, যারা ফকির, যাদের কোনো সম্পদ ছিল না, যারা মিসকিন, যারা গরিব, তাদের কাতারে এই মুহাম্মদকে উঠায়ো। ধনী মানুষদের কাতারে এই মুহাম্মদকে কখনো উঠায়ো না। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ও নবী, গরিব মানুষদের কাতারে আপনি উঠতে চান কেন? গরিব মানুষদের কাতারে আপনি উঠবেন কেন? বিশ্বনবী বললেন, গরিব মানুষদের কাতারে যদি উঠি 500 বছর আগে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে কে? আরও যারা একবারে মিসকিন, একেবারে গরিব, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, বিশ্বনবীজি বললেন, এই ধরনের গরিব মানুষগুলো কিয়ামতের ময়দানে সোজা জান্নাতের দিকে রওনা দেবে। ফেরেশতারা সামনে দাঁড়িয়ে বলবে, জান্নাতের দিকে রওনা দাও কেন? হিসাব দিয়েছো নাকি? গরিবেরা বলবে, হিসাব কিসের রে বেটা, মালই তো পাই নাই। হাসি দিতেছেন? মালই তো পাই নাই, হিসাব কিসের? কক্সবাজারে যদি আমার 2টা রেস্টুরেন্ট থাকতো তাহলে না হিসাব দিতাম, ঠিক কিনা? প্রতিদিন কামাইছি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, মালই তো পাই নাই, হিসাব কিসের রে? মাল থাকলে না হিসাব দিতাম। বস্তা টানছি জমিনের ভিতরে, এই যে দেখ, 30 বছর মায়ের পেট থেকে পড়ার পর, জ্ঞান বুদ্ধি হওয়ার পর গ্যারেজে দিয়েছে। ওই যে কালির ভিতরে যেদিন মাটি দিয়েছে সেই দিন গরম পানি দিয়া ধোয়া পরিষ্কার করছে, ঠিক না বে ঠিক? মাটি টানতে টানতেই জীবন শেষ। সকালে আনছি, বিকেলে খাইছি, আবার পরের দিন না আনলে উপাস থাকতে হয়েছে। মালই তো পাই নাই, হিসাব কিসের? মাথার ব্যথা এখনো যায় নাই, বোঝা টেনেছি। ঘাড়ের কড়া এখনো যায় নাই, বোঝা টেনেছি। হাতের কড়া এখনো যায় নাই, যে দেখ, সবগুলো কিয়ামতের ময়দানে দেখাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, এই মানুষগুলো তো গরিব নাকি? এরা নাকি হিসাবই দিতে চায় না, এরা নাকি দুনিয়াতে কিছুই মাল পায় নাই। আল্লাহ বলবেন, বিগাইরি হিসাব, বিনা হিসাবে পার করে দে। এই জন্য রাসূল বলতেন, গরিব মানুষদের কাতারে আল্লাহ তুমি আমারে উঠায়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আবু বকরকে ফকির বললে আবু বকর রাগান্বিত হতেন না। কিন্তু যখনই আবু বকরকে ফকির বলার পর আবু বকরের আল্লাহ ফকির বলেছে, আবু বকরের ইমানের ভিতরে জোয়ার এসে গেছে। আবু বকর নিজের আর কন্ট্রোল করতে পারে নাই। আপনার সামনে যদি আপনার আল্লাহকে কেউ গালি দেয়, আপনি থামতে পারবেন? কথা বলেন, থামতে পারবেন? এই যুবকদের হয়তো বা মুখের ভিতরে কোনো দাড়ি নাই,
এই যুবকরা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই যুবকরা হয়তো পাঞ্জাবি পরিধান করে নাই, কিন্তু এই যুবকদের সামনে যদি আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহর কসম এখানকার একটা যুবক তাদেরকে ছাড়বে না। নামাজ পড়ে না, হয়তো দাড়ি রাখে নাই, কিন্তু আল্লাহর শানে বাজে কথা বললো ওই যুবক, তাকে ছাড়বে না, ঠিক কিনা? তাহলে আবু বকর কি ছাড়তে পারে? কথা কন না কেন, ছাড়তে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়ে আসলেন, কাফেরের কলার ধরলেন, গালের উপরে থাপ্পড় লাগালেন। গালের উপরে থাপ্পড় লাগানোর পর কাফের বুঝতে পেরেছে আবু বকর নরম মানুষ, কিন্তু যখন আমি আবু বকরকে গরম করেছি, যদি সিটকে না পালাই আজকে জায়গায় শেষ করে ফেলবে, ঠিক না বে ঠিক? নরম মানুষ কখনো গরম হয় না, যদি গরম হয় ওরে কি আটকানো যায়? কথা বলেন, যায়? আবু বকর যখন আমাকে ধরেছে আর বাঁচা যাবে না, 2-4টা ছাটকানি দিতেই ছিটকে চলে গেলেন, পালিয়ে গেলেন। আবু বকর চলে আসলেন। আবু বকর মনে করলেন এখানেই শেষ, এই জায়গা থেকেই শেষ, কিন্তু না, কাফেরের বাচ্চা কিন্তু এখানেই শেষ করে নাই, সোজা ঘুরে চলে গেছে মুহাম্মাদের দরবারে, যেই দরবারে অন্যায় কোনো বিচার নাই। সুবহানাল্লাহ বলেন, অন্যায় কোনো বিচার নাই। বিশ্বনবীর দরবারে গিয়ে বলছেন, ও নবী দেখেন আপনার সাহাবী আবু বকর কিভাবে আমার মুখে থাপ্পড় মেরেছে। বিশ্বনবীজি মুস্কি একটা হাসি দিয়ে বললেন, না, নামটা ভুল হয়েছে, ওইটা আবু বকর নয়, ওইটা হলেন ওমর। কাফেরে বলছে, না গো নবী, আপনার সাহাবী আবু বকর। বিশ্বনবীজি বলছেন, না, ওইটা হলেন ওমর। আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমি সবচাইতে নরম মানের সাহাবী আবু বকরকে সার্টিফিকেট দিয়েছি। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, এবং আমার গরম মানের সাহাবী হলেন ওমর। ওমর হলেন শরীয়তের দিক দিয়ে এবং নিজের মেজাজের দিক দিয়ে অনেক গরম। সুবহানাল্লাহ। একদিন আমার ওমর যদি একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, 40 দিন ভয়ে ওই রাস্তা দিয়ে সন্তান হাঁটে না। একদিন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত ভয়ে শয়তান ওই রাস্তা দিয়ে ভুলেও যায় না, কারণ ওমরের হাতের উপরে যদি পড়ি বাঁচার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরেছে। কাফেরে বললেন, না, আমি আবু বকরকে ভালোভাবে চিনি। ইতিমধ্যে ওমর আসলেন, সালাম বিনিময় হলো। বিশ্বনবীজি বললেন, ওমর তুমি মারছো, ভুল করে আবু বকরের নাম বলে দেখো। ওমর বললেন, না নবী, আমি তো মারি নাই। বিশ্বনবীজি বললেন, তাহলে কি আমার আবু বকর সত্যি সত্যি মেরেছে? আবু বকরকে ডাক দেওয়া হলো। আবু বকর বললেন, জি নবী, আমি তার গালের উপরে কয়েকটা ছটকানি দিয়েছি। কি জন্যে মারল আবু বকর? আজকের জায়াত এখনই আসতেছে, জায়াতের উপরে কথা বলতেছি এতক্ষণ। কি জন্যে মারলা আবু বকর? কি কারণে মারলা? কিসের জন্যে মারলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না সুরে বললেন, নবী, জীবনের চাইতে যে আল্লাহরে আমি বেশি ভালোবাসি, আল্লাহও আমারে কম ভালোবাসে না। আল্লাহ আমারে সব কিছু দিয়েছে। মেরাজের রাত থেকে বিশ্বনবীজি আসলেন। বিশ্বনবীজি মেরাজে জান্নাতের ঝর্ণা দিয়ে তিনি হাত দিয়ে নাড়ানাড়ি করছেন। হাত দিয়ে নাড়ানাড়ি করতেই বিশ্বনবীজি ঝর্ণার পাশ দিয়ে একটা অট্টালিকা দেখলেন, প্রাসাদ দেখলেন। জিবরিলকে বললেন, ভাই জিবরিল, ওই অট্টালিকা কার? জিবরিল বললেন, ওইটা হলেন ওমরের অট্টালিকা। ওই অট্টালিকা ওমরের। ওমর ম্যাড ইন ওমর। ওমরের জন্য আল্লাহ বানিয়েছে। কোন দিন বানিয়েছে? ও নবী, যেই দিন আপনার গদ্দান থেকে মাথা আলাদা করার জন্য ওমর রওনা দিয়েছিলেন, সেই দিন যে আপনি দোয়া করেছিলেন ওমরের জন্যে, ওই দিন যেই দিন ওমর কালিমা পড়েছে আর ওমরের তরবারি যেই দিন ইসলামের জন্য ধারণ করেছে, আল্লাহ খুশি হয়ে এই অট্টালিকা ওমরের জন্য বানিয়ে রেখেছে। বিশ্বনবীজি পা বাড়ালেন ওমরের অট্টালিকা দেখে। সামনে গেটের সামনে গেলেন। গেটের সামনে যাওয়ার পর এরপরে আবার পাটা ফিরিয়ে নিলেন। ওমরকে বর্ণনা করে শোনাচ্ছেন বিশ্বনবী। বিশ্বনবীজি বললেন, ওমর, তোমার অট্টালিকা ঢোকার জন্য আমার বড় ইচ্ছা ছিল। ওমর বললেন, তাহলে কেন আপনি ঢুকলেন না নবী? বিশ্বনবীজি বললেন, ওমর, আমার একটা আদর্শ, জীবনে কোনো দিন কারো কাছে না অনুমতি নিয়ে কারো প্রাসাদে আমি ঢুকি না। ভাই বিবাহ করছে,
তুমি দেবর মানুষ, ভাবির কামরার ভিতরে না বইলা ঢুকো কেমনে মিয়া? কে অনুমতি দিছে তোমারে? খালার বাড়িতে গেছো, খালার বাড়িতে খালাতো বোন আছে বিবাহিত, দুইটা আছে অবিবাহিত, বিবাহের উপযুক্ত। প্রতি সপ্তাহে তুমি যাও, কোনোদিন বলা লাগে না ব্যাপার কিয়া? ভাবির ঘরের ভিতরে ঢুকো, কোনোদিন অনুমতি লাগে না ব্যাপার কিয়া? বিশ্বনবী বললেন সর্বপ্রথম সালাম দিবা, দ্বিতীয়বার আবার সালাম দিবা, তৃতীয়বার আবার সালাম দিবা। যদি সালামের উত্তর আসে অনুমতি নিবা, উত্তর না আসলে ওই জায়গা থেকে ফেরত আসবা, ঢুকতে পারবা না। আদর্শ মানা যাবে? কন্যা কেন মানা যাবে? ঘরের গেটে ঢোকার আগেই কি দেবেন? আবার বলেন কি দেবেন? উত্তর আসে নাই আবার কি দেবেন? আবার আসে নাই আবার কি দেবেন? উত্তর আসে নাই চলে আসবেন। আর যদি উত্তর আসে, সালাম নেওয়ার পর তাকে জিজ্ঞাসা করবেন আমি আসতে পারবো কিনা। আপনার তো বলাও লাগে না, সোজা ঢুকে চলে যান একদম। বিশ্বনবীজি বললেন ওমর, আমি বিশ্বনবী তো জীবনে কোনোদিন কারো অনুমতি ছাড়া কারো প্রাসাদে ঢুকি নাই। তোমার প্রাসাদে যদি তোমাকে না জিজ্ঞাসা করে আমি ঢুকতাম, আর তুমি যদি বলতা ইয়া রাসূলুল্লাহ, ওমরের বিনা অনুমতি ছাড়া আমার প্রাসাদে কেন আপনি ঢুকেছেন, আমি বিশ্বনবী কোনো উত্তর দিতে পারতাম না। ওমর বললেন ও নবী, এতদিন কি ওই ওমরে চিনেছেন? 24টা ঘন্টা রাসূলের জন্য ওমরের জীবন দিতে প্রস্তুত আছে। সবার কথা বললেন, বেলালের কথা বললেন, মেরাজ থেকে এসে খাদিজার কথাও বললেন। বিশ্বনবী বললেন আমার খাদিজার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা প্রাসাদ বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবগুলো যদি বিক্রি করে দেওয়া হয়, আমার খাদিজার ওই প্রাসাদের একটা গ্রিলের একটা রিং, একটা গ্রিলের একটা দরজা, অথবা একটা গ্রিলের একটা পাট, একটা গ্রিলের একটা কপাট কিনা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সবার বর্ণনা করলেন, কিন্তু আবু বকরের কোনো বর্ণনা করছেন না। বিশ্বনবী সর্বশেষ বলছেন ঠিক আছে সবাই চলে যাও, কিন্তু সবাই তো যায় না, কারণ সবার বর্ণনা শুনলাম। আল্লাহর পরে যার সম্মানের স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সবসময়ের জন্য আল্লাহর পরে যাকে বন্ধু মানতেন, এর কথা তো এখনো বলে নাই। আবু বকরের কি কৌশল আছে, আবু বকরের কি ঘটনা আছে, কোন সাহাবী ওঠে না। বিশ্বনবীজি বললেন সবাই চলে যাও, কিন্তু না, কেউ ওঠে না, কারণ ওইটা তো আকর্ষণীয় কথা, ঠিক না বে ঠিক? বেলালেরটা শুনলাম, খাদিজারটা শুনলাম, জান্নাতের ভিতরে কত নাজনে আমদ সব শুনলাম, ওমরেরটা শুনলাম, আবু বকর কি কোনো কিছুই নেই। বিশ্বনবী যে আবু বকরকে একা একাই বলতে চাওয়ার কথা, কিন্তু না পারলেন না। সমস্ত সাহাবীদের সামনেই বললেন আমি যখন জান্নাত থেকে রওনা দিয়েছি, বাহির হওয়ার সময় জান্নাতের 8টা দরজা আবু বকরের নাম ধরে ধরে ডাকে, আবু বকর আমার ভিতরে দিয়ে ঢোকো, ও আবু বকর আমার ভিতরে দিয়ে প্রবেশ করো, আমার স্তর দিয়ে তুমি প্রবেশ করো, আবু বকর আমার ভিতরে দিয়ে তোমার কদমের ধুলিটা লাগাও। সুবহানাল্লাহ বলবেন না? কিরে ভাই, এত সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে। ও নবী, এই কাফেরের বাচ্চা আমার আল্লাহকে ফকির বলেছে। এই কাফেরের বাচ্চা আমাকে ফকির বলার কারণে রব্বে করিম আমার আল্লাহকে ফকির বলেছে। ও নবী, এই জন্য আবু বকরের ইমানের ভিতরে জোয়ার চলে এসেছে, কন্ট্রোল করতে পারি নাই, গালের উপরে কয়েকটা লাগিয়েছি। বিশ্বনবী বললেন তুমি আবু বকরের আল্লাহরে ফকির বললা কেন? কাফেরের বাচ্চা কয় আমি ফকির বলি নাই। এখন বলেন ঝামেলা লাগছে কি লাগে নাই? কথা কন না কেন? আবু বকর বলছে ফকির বলেছে, কাফেরের বাচ্চা কয় না গো নবী, আমি আবু বকরের আল্লাহরে গালি দিই নাই। একটা জিনিস রাখবেন মনে, মুমিন জীবন চলে যাবে, মিথ্যা কথা বলবে না, ফাঁসির মঞ্চে উঠবে, মিথ্যা কথা বলবে না। আর কাফেরের বাচ্চা জীবন চলে যাবে, এরপরও সত্য কথা বলবে না, ঠিক না বে ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর তুমি বলছো তোমার আল্লাহরে গালি দিয়েছে, আর এই জায়গার ভিতরে কাফেরটা বলছে সে গালি দেয় নাই,
কিন্তু তুমি যে থাপ্পড়টা দিয়েছো এইটা কিন্তু রাইট। আবু বকর বললেন, হ্যাঁ নবী, আমি থাপ্পড় দিয়েছি। তাহলে তোমাকে যে, তোমার আল্লাহকে যে ফকির বলে গালি দিয়েছে এইটা এবার প্রমাণ করো, প্রমাণ করো। আবু বকর বললেন, আমি কিভাবে প্রমাণ করব? ও নবী, ওই জায়গাতে তো কেউই ছিল না। আবু বকর তো জানে না ওই জায়গায় যদি কেউ নাই, কিন্তু একজনা তো ছিলেন, বলেন তিনি কে? আবু বকর বলছেন, ও যদি ওই জায়গায় তো কেউই ছিল না। কই, কেউই তো ছিল না ওই জায়গার ভিতরে। ও নবী, আমার ডানে বামে কাউকে আমি দেখি নাই। ও যখন আমাকে গালি দিয়েছে তখন কেউ ছিল না, আমি যখন তাকে থাপ্পড় দিয়েছি তখনও কেউ ছিল না। কিন্তু আমি যে তাকে থাপ্পড় দিয়েছি এইটা আমি প্রকাশ করছি, বিশ্বাস, আমি তাকে থাপ্পড় দিয়েছি। কিন্তু সে আমাকে, আমার আল্লাহকে গালি দিয়েছে, বিশ্বাস করছে না। বিশ্বনবীজি বললেন, তাহলে তুমি যদি প্রমাণ না দিতে পারো, তুমি যে থাপ্পড় দিয়েছো এইটার বিচার হবে। কিন্তু তোমার আল্লাহকে যে গালি দিয়েছে তুমি যদি প্রমাণ না হাজির করতে পারো আবু বকর, আমি বিশ্বনবীজি বিচার রায় করে দিব। এই রায়, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, পায়ের বদলে পা, থাপ্পড়ের বদলে থাপ্পড়। কোরআনের আইন, ঠিক না বে ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নো প্রবলেম নবী, কোনো সমস্যা নাই। ও নবী, আপনি যেইটা রায় দেবেন এই রায় তো পৃথিবীর কোনো মানুষের চেহারার দিকে তাকায় আপনি দেন না। বিশ্বনবীজি একটা কিতাবের দিকে লক্ষ্য রেখে রায় দেন। বলেন তো দেখি কিতাবটার না। এই কোরআনের দিকে যদি তাকিয়ে বাংলার জমিনের ভিতরে বিচার হতো, আল্লাহর কসম করে বলি, যত বড় বড় আল্লাহওয়ালাদেরকে আমরা হারাইছি, এদেরকে হারানো লাগতো না। এই কোরআনের দিকে তাকিয়ে যদি বাংলার জমিনের ভিতরে বিচার হতো, আল্লামা সাঈদী কখনো জেলখানায় থাকতো না। জেলখানা হলো চোরের জন্যে, ডাকাতের জন্যে, খুনিদের জন্যে, সন্ত্রাসীদের জন্যে। সমস্ত খুনি ডাকাত সন্ত্রাসী জেলখানার বাহিরে, বিশ্ব মুফাসসির জেলখানায়। কোরআনের আইন বলে না। কোরআনের দিকে তাকাইলে কোনোদিন কোনো ছেলের দিকে আর তাকানোর সুযোগ নাই, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দিকে তাকিয়ে বিচার করতেন। নিজের ছেলে আবু শাহামা 80টা বেতের বাড়ি দিয়েছিলেন ওমর। 80টা বেতের বাড়ি দিতে, প্রায় 60টা বেতের বাড়ি দিতে আবু শাহামা দুনিয়া থেকে বিদায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহামার কবরের উপরে বাকি বাড়িগুলো দিয়েছেন। কোরআনের আইন বিন্দু পরিমাণ ওমর নড়চড় করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন, ওমর ঠিক আছে তাহলে রায়। কারণ রসুল তো কোরআন দেখে বিশ্বাস, রসুল তো কোরআন থেকে বিচার করেন। কুরাইশ বংশের একটা মহিলা চুরি করলেন। বিশ্বনবীজি বললেন, হাতটা কেটে দাও। হাত কেটে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। একজন সাহাবী রাসূলের কানে কানে বললেন, ও নবী, কার হাত কাটার জন্য আপনি বলছেন? এইটা তো কুরাইশ বংশের মহিলা, আপনি নিজেও তো কুরাইশ বংশের মানুষ, নিজের বংশের মানুষ হয়ে কেমনে আপনি হাত কাটেন? সুপারিশ করা শুরু করছে। মনে করছে একটু তেল পানি দিলে মনে হয় বিচারটা উল্টে যাবে আমাদের মতো, ঠিক না? সন্ত্রাসী করতে গিয়ে ধরা খাইছে। বেটা পুলিশ ধরে নিয়ে গেছে, ফোন আসছে, কারে ধরছো? বল্টু মিয়ারে। কি জন্য ধরছো? সন্ত্রাসী করছে, ছাড়া দাও, ছাড়া দাও। অস্ত্র সহ ধরছি, অস্ত্র সহ ছাড়ি দিবি এখন? তুই জানোস না ওটা আমার লোক, আমার লোক, এই জন্যে মাপ। নিজের দলীয় লোক এই জন্যে মাপ, আর অন্য দলীয় লোক তাহাজ্জুদ গুজার হলেও রিমান্ডে যাওয়া লাগে। আমার দলীয় লোক এই জন্য 7 খুন মাপ, আর অন্য দলীয় লোক যদি ইসলামিক ভালো একটা স্কলার হয়, কোরআনের তাফসির কারক হয়, এরপরও জেলখানায় যেতে হয়। বিশ্বনবীজি রাগান্বিত হয়ে গেলেন, উঠে গেলেন, দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীজি বললেন, কার এত বড় সাহস কোরআনের আয়াতের বিপক্ষে কথা বলে? কুরাইশ বংশের মহিলা চুরি করেছে,
আমার বংশ বলে আমি তাকে সহজ করে দিব বিচার। একজন সাহাবী বললেন, নবী বিচার সহজ করতে হবে না, একটা আঙ্গুল কেটে দিলেই তো হয়। কুরাইশ বংশের যদি কোনো নারীর হাত কাটা হয়, মদিনার ভিতরে মান ইজ্জত কুরাইশ বংশের কমে যাবে। বিশ্ব নবীজি বললেন, তোমাদের সাহস তো কম নয়। আজকে যদি কুরাইশ বংশের মহিলা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমার 2টা হাত কেটে দিতাম। কারে বলে বিচার? বিশ্ব নবীজি বললেন, আবু বকর, তুমি যখন সাক্ষী হাজির করতে পারছো না, তুমি স্বীকার করেছো তাকে একটা থাপ্পড় দিয়েছো, কিন্তু ও তো বলছে তোমার আল্লাহরে গালি দেয় নাই। তাহলে বিনা অপরাধে তুমি যে একটা থাপ্পড় দিলা, এইটার জন্য এখন তোমাকে থাপ্পড় দিতে হবে। রায় দিয়ে দিলাম, রায় দেওয়া কমপ্লিট। ইহুদির বাচ্চাটা হাত মোটাইতেছে, আবু বকরের গালে একটা থাপ্পড় দেবে। ওমর তো গড়গড় করতেছে, ওসমান আলী সবগুলো রাগে গড়গড় গড়গড় করছে, সব সাহাবীগুলো দাঁড়ানো। কাফেরের বাচ্চা ওমরের গালে, কাফেরের বাচ্চা আবু বকরের গালে থাপ্পড় মারবে। থাপ্পড় তো আবু বকরের গালে পড়বে না, সমস্ত সাহাবীদের গালে পড়বে। ঠিক না বে ঠিক? আল মুসলিম আখুল মুসলিম। পৃথিবীর ভিতরে যদি একটা মুসলিমকে ইনজেকশন দেওয়া হয়, সমস্ত মুসলমানদের আঘাত পেতে হবে। এরই বলে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এরা হলো ভাই ভাই। একটা মুসলমানের যদি রক্ত ঝরে, বাকিগুলা সবার রক্ত ঝরবে, কষ্ট পেতে হবে। এরই বলে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ওবায়দুল কাদেরের যদি বিচার করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার জমিনের সব মানুষগুলো হা করে তাকায় থাকবে। ঠিক না ব্যাটিং? বিশ্বনবী বিচার করছেন, আবু বকরের সব সাহাবীগুলো দাঁড়ানো, শত শত হাজার হাজার মানুষের সামনে আবু বকরের গালে থাপ্পড় দেবে। আবু বকর নিচে তাকিয়ে আছে। রাসূল রায় দিয়েছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই, একটা না 10টা থাপ্পড় দেবে। কারণ আবু বকর তো কোনো সাক্ষী হাজির করতে পারে নাই। এই কাফেরের বাচ্চা আছে, আল্লাহরে গালি দিয়েছে, এইটা তো সাক্ষী হাজির করতে পারে নাই। কাফেরও তো শিকার খায় না। কাফের তো বলছে আমি আবু বকরের আল্লাহরে গালি দিই নাই, কিন্তু আবু বকর তো বলেছে আমি থাপ্পড়ও মেরেছি। রাসূল তো আবু বকরেরটা পেয়েছে, কাফেরেরটা তো পাই নাই। বুঝাইতে পারছি আমি আপনাদের? বুঝাইতে পারছি? কাফেরের বাচ্চা আসতেছে, থাপ্পড় দেবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ডাক দিয়ে বললেন, হাবিব একটুখানি ধৈর্য ধরেন, একটুখানি ওয়েট করেন। কাকে থাপ্পড় মারার জন্য আসতেছে? কাকে থাপ্পড় মারার জন্য আসতেছে? যে আবু বকর আমার জন্য সব সম্পদগুলো বিলীন করে দিয়েছে। কাকে থাপ্পড় মারার জন্য আসতেছে? যে আবু বকর আমার হাবিবের সবচাইতে প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ বলবেন। কাকে থাপ্পড় মারার জন্য আসতেছে? ও নবী, পৃথিবীর কেউ দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখলাম। লাকাদ সাদাকাল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। এই আয়াত থেকে এতক্ষণ পর্যন্ত কথা টেনে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, কার গালের উপরে থাপ্পড় মারতে আসতেছে? কে ওইটা? কোন কাফেরের বাচ্চা আবার সম্মানিত আবু বকরের গালের উপরে থাপ্পড় মারতে আসে? জান নবী, পৃথিবীর কোনো সাক্ষী যখন আবু বকরের পক্ষে হাজির করতে পারে নাই, আমি আল্লাহ নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। লাকাদ সাদাকাল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। সুবহানাল্লাহ বলেন। ও নবী, এই কাফেরের বাচ্চা আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। প্রমাণ করে দিলেন, ইসলামের পক্ষে যখন আপনি কাজ করবেন, ইসলামের বিপক্ষে যত পৃথিবীর মানুষ আসুক না কেন, আপনার মান ইজ্জত সম্মান হেফাজত করবে কে? আর জোরে বলেন তো দেখি কে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নিও। আর জোরে বলেন আমিন। তাহলে ভালোবাসবেন কাকে? আল্লাহকে যদি ভালোবেসে কোরআনের পথে যদি চলেন, রাসূলের যদি অনুসরণ করেন, ইসলামের পথে যদি চলেন, পৃথিবীর যত বিপদ আসুক না কেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। ঠিক না ব্যাঠি? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলা যায় না আমিন? ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।